হ্যালো বন্ধুরা, কুকিং পথ তনু চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের রেসিপি ফালুদা। আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। বাড়িতে দিব সামান্য পরিমাণ পানি। ওই পানিতেই আমি কিছুটা সাবু দিয়ে দিয়েছি। এটি আমি 20-25 মিনিটের জন্য রেখে দিব যাতে সাবুটা নরম হয়। এদিকে আমি একটা গাবলার জল নিয়ে সেই জলের ভিতরেই দুটো কলা, একটি ড্রাগন দিয়ে দিলাম। আমি আজকে ফালুদার ড্রাগন আর কলা ফলটি ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন। আমি কলাটি প্রথম ছুলে নিয়েছি এবং মাঝ বরাবর কেটে নিয়েছি। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কলা খুবই একটি পুষ্টিকারী ফল। কলা ড্রাগন দুটোই আমার খুব পছন্দের ফল। আমি কলাটি কেটে একটি বাটিতে নিয়ে নিয়েছি। কলাটি কাটা হয়ে গেলে আমি ড্রাগন কেটে নিব। আমি ড্রাগনের মাঝ বরাবর কেটে নিয়েছি। দেখুন ড্রাগনের কালারটা কি সুন্দর হয়েছে। আমি ড্রাগনের মাঝ বরাবর ছোট ছোট ফালি দিয়ে কেটে নিয়েছি। ড্রাগনটি কাটা হয়ে গেলে আমি বাটিতে ওই কলার ভিতরে ড্রাগনটি নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে রাখা কিছু কিশমিশ ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। কিশমিশগুলো কাটা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা কলা এবং ড্রাগনের ভিতর কিশমিশগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সেই সাবু। সাবুগুলো অনেক সুন্দর ফুলে গেছে, অনেকটা নরম হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। এবার একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে প্রত্যেকটি উপকরণ মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে। এটি বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। এটি অনেকটা কালারফুল, তাই বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করে এবং খেতেও খুব মজা। আমি তো আমার বাচ্চার জন্য মাঝে মাঝে রেসিপিটি তৈরি করি। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য রেসিপিটি তৈরি করতে পারেন। এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।